ঢাকা বোর্ড 22-এর এই প্রশ্নটা সলভ করি চলো। এখানে ক নম্বর প্রশ্নে বলছে এবি কে ঢাল আকারে প্রকাশ করে ইহার ঢাল নির্ণয় করো। এবি সরলরেখার সমীকরণ এবি ইজ ইকুয়াল 4x প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা ঢাল আকারে প্রকাশ করি তাহলে y ইজ ইকুয়াল mx প্লাস c এই আকারে প্রকাশ করতে হবে। ওয়াইটাকে এক পাশে রেখে বাকিগুলোকে সমান সমান পাশে পাঠিয়ে দিই। অতএব y ইজ ইকুয়াল মাইনাস 4/3x প্লাস 12/3। তাহলে এখানে এই যে মাইনাস 4/3 হচ্ছে আমাদের ঢাল। অতএব আমাদের ঢাল হচ্ছে ঢাল m ইজ ইকুয়াল টু মাইনাস 4/3 অ্যান্সার। খ নাম্বার কি বলছে দেখো, মূলবিন্দু হতে এবি ও সিডি রেখার দূরত্ব সমান হলে সিডি রেখার সমীকরণ নির্ণয় করো। যেখানে ওরা বলছিল যে এবি সমান্তরাল সিডি এবং এবি এর সমীকরণ 4x প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে মূলবিন্দু থেকে যেহেতু এবি এবং সিডি এর দূরত্ব সমান, অর্থাৎ ওপি এবং ও কিউ সেম, ঠিক আছে, ধরে নিই যে এটা এই দূরত্বটা ওপি এবং এই দুটো সেম, ও কিউ সেম। আচ্ছা, তো যেহেতু সিডি এবি এর একটা সমান্তরাল লেখা, তাই সিডি এর সমীকরণটা আমরা পাবো সিডি ইজ ইকুয়াল 4x প্লাস 3y প্লাস কে ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ অনুযায়ী এটা আমরা পাই। যেহেতু মূলবিন্দু থেকে এবি এর দূরত্ব ওপি, তো ওপির দূরত্বটা আগে আমরা বের করি। ওপি ইজ ইকুয়াল মূলবিন্দু থেকে দূরত্ব মাইনাস 12/5 মডুলাস করলে 12/5 ইউনিট। মূলবিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব ওপি ইজ ইকুয়াল 12/5 ইউনিট। তাহলে আমরা বলতে পারবো যে মূলবিন্দু থেকে সিডি এর উপর লম্ব দূরত্ব ও কিউ 12/5 ইউনিট, এটা ইজ ইকুয়াল ও কিউ। এখন মূলত আমাদের এই সমীকরণে এই কেটা হচ্ছে আমাদের আননোন। এই কে এর মানটা বের করতে পারলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। মূলবিন্দু থেকে সিডি রেখার লম্ব দূরত্ব ও কিউ, তাহলে লিখতে পারবো ও কিউ ইজ ইকুয়াল 4 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 প্লাস কে ডিভাইডেড বাই 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার মডুলাস। প্রশ্ন মতে এটা মান হচ্ছে 12/5, কেননা ওরা বলে দিয়েছে যে মূলবিন্দু থেকে এবি এর যে লম্ব দূরত্ব এবং মূলবিন্দু থেকে সিডি এর যে লম্ব দূরত্ব এই দুইটা সেম। তাহলে এটা পাই 12/5। ক্যালকুলেশন করলে কে এর এখানে দুইটা মান পাবো। তো কে ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল প্লাস মাইনাস 12/5। কে এর মান পাই প্লাস মাইনাস 12, কিন্তু কে এর মান যদি মাইনাস 12 হয় তাহলে আমরা দেখো এখানে এই এবি এর সরলরেখার সমীকরণটা আবার পাই যাবো। তো কে এর মান যদি আমি মাইনাস 12 বসাই তাহলে কিন্তু আমরা ঘুরে ফিরে এবিটাই পাচ্ছি। তো আমরা এখানে কে এর মানটা মাইনাস 12 নিতে পারবো না, তাই কে এর ঋণাত্মক মানটা নিতে পারতেছি না। আমরা কে এর ধনাত্মক মানটা নিব, অর্থাৎ কে এর মান প্লাস 12, এটা নিতে পারবো না। অতএব আমাদের সিডি এর সরলরেখার সমীকরণ সিডি ইজ ইকুয়াল 4x প্লাস 3y প্লাস 12 ইজ ইকুয়াল 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বুঝতে পারছো। এখন গ নাম্বারে কি জিজ্ঞাসা করছে, দেখাও যে এবিসিডি একটি রম্বস। এ বি সি ডি আমাদের প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি রম্বস। একটা চতুর্ভুজকে রম্বস হতে হলে মূলত দুইটা শর্ত অবলম্বন করতে হয়। একটি হচ্ছে বাহুগুলো সমান হতে হবে এবং এদের কর্ণদ্বয় সমান হতে পারবে না, অর্থাৎ এবি ইজ ইকুয়াল বিসি ইজ ইকুয়াল সিডি ইজ ইকুয়াল টু এডি হতে হবে এবং এদের কর্ণদ্বয় সমান হতে পারবে না, অর্থাৎ কর্ণ এসি ইজ নট ইজ ইকুয়াল কর্ণ বি ডি। যদি এই দুইটা শর্ত এখানে ভেরিফাই হয় তাহলে বলতে পারবো যে এ বি সি ডি চতুর্ভুজ একটি রম্বস। তো আমরা এখানে এ বি বিসি সিডি এডি এবং এসি বিডি এদের যে দৈর্ঘ্যগুলো আছে এগুলো ম্যানুয়ালি বের করব। বের করার পর আমরা আসলে কম্প্যারিজনটা করব। দৈর্ঘ্য বের করতে হলে আমাদের অবশ্যই এগুলোর স্থানাঙ্ক লাগবে। এ এবং বি এর স্থানাঙ্ক বের করতে হলে এবি সরলরেখাটিকে আমাদেরকে x/a প্লাস
y/b ইজ ইকুয়াল 1 এই ফরম্যাটে আনতে হবে। এরপরে আমরা বলতে পারবো যে a এর স্থানাঙ্ক a,0 এবং b এর স্থানাঙ্ক হবে 0,b। অনুরূপভাবে আমরা c এবং d এর স্থানাঙ্ক বের করতে পারবো। ab কে আমরা এই ফরম্যাটে আনবো যাতে করে আমরা a এবং b এর স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে ab কে আমরা x/a প্লাস y/b ইজ ইকুয়াল 1 এই ফরম্যাটে আনলাম। তাহলে a এর মান হচ্ছে a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a,0 অর্থাৎ 3,0 এবং b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,b। b এর মান এখানে 4 এসেছে। তাহলে আমরা a এর স্থানাঙ্ক পেলাম এবং b এর স্থানাঙ্ক পেলাম। এখন অবশ্যই থাকলো c এবং d। তো c এবং d কেও আমরা মূলত x/a প্লাস y/b ইজ ইকুয়াল 1 এই ফরম্যাটে আনার চেষ্টা করব। cd সরলরেখার সমীকরণ ছিল cd ইজ ইকুয়াল 4x প্লাস 3y প্লাস 12 ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাই যে c এর স্থানাঙ্ক c -3,0 এবং d এর স্থানাঙ্ক 0,-4। এখন আমরা ab, bc এবং cd এর দৈর্ঘ্য বের করব। ab ইজ ইকুয়াল √, এখান থেকে আমরা পর্যায়ক্রমে ab, bc, cd এবং ad এর মান বের করতে পারছি এবং দেখতে পাচ্ছি যে সবগুলো সমান, অর্থাৎ abcd চতুর্ভুজের সবগুলো বাহুর মান সমান। কিন্তু আমাদের এখন দেখতে হবে যে আসলে এদের কর্ণগুলো সমান হচ্ছে নাকি অসমান হচ্ছে। যদি কর্ণগুলো সমান হয় তাহলে এটি একটি বর্গক্ষেত্র হবে, কিন্তু এটা কর্ণগুলো অসমান হলে এটা একটা রম্বস হবে। তাহলে কর্ণ AC এর দৈর্ঘ্য দৈর্ঘ্য 6 এবং BD কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এর দুইটি কর্ণের দৈর্ঘ্য সমান নয়। এর থেকে আমরা বলতে পারি যে ABCD একটি রম্বস যার AB, BC, CD এবং AD বাহুর দৈর্ঘ্য 5 ইউনিট এবং এদের একটা কর্ণের বড় কর্ণের দৈর্ঘ্য 8 ইউনিট এবং ছোট কর্ণের দৈর্ঘ্য 6 ইউনিট। অতএব ABCD একটি রম্বস।